আজকে আমরা আলোচনা করব রেজিস্টার মেনু নিয়ে। তো ওয়ার্ডপ্রেসের মধ্যে মেনু হচ্ছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি দেখি আমাদের অ্যাপিয়ারেন্সের ভিতরে মেনুস নামে একটা অপশন আসছে। এই অপশনটা আসছে কোত্থেকে আমরা বলি, আমরা ওয়ার্ডপ্রেসের যত ফাংশন, এই যে মেনুস, প্যাটার্ন, উইজেট, ব্যাকগ্রাউন্ড, এগুলো যে অ্যাড করি, এগুলো সবই করতে হয় ফাংশনস ডট পিএসপি এই ফাইলটাতে। ওকে, তো এইখানে এসে আমরা দেখি উইজেটটা যদি বাদ দেই, তারপরে কাস্টম লগো যদি বাদ দেই, তারপরে ব্লক, ফিচার, কন্টেন্ট এগুলো যদি বাদ দিই সব, তারপর টাইটেল লগ বাদ দিলাম, তারপরে ফিচার কন্টেন্ট বাদ দিলাম, মানে হাইড করলাম, কাস্টম এই যে হেডার ফুটার এগুলো বাদ দিলাম, ডান। এখন আমরা যদি মেনুতে আসি, টপ মেনু, তাহলে আমরা দেখব কি আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে নিচে একটা অপশন আছে, এটার নাম দিলাম কি, নাম দিলাম রেজিস্টার ন্যাব মেনুস। রেজিস্টার ন্যাব মেনুস দেওয়ার পর অ্যারে দিয়ে আমরা দুইটা মেনুস নাম দিলাম। তো দুইটা মেনুর নাম, একটা হচ্ছে মেইন মেনু, হ্যাঁ মেইন মেনু হচ্ছে এটা হচ্ছে কি বলে নেম, ও পিএসপির ভাষায় নেম বলে না, নেম এটা। আর টপ মেনু এটা একটা নেম, আর শো করবে মেইন মেনু নামে, এই যেখানে শো করছে মেইন মেনু নামে, দেন টপ মেনু নামে শো করছে। এখন এই দুইটা ছাড়াও কিন্তু আমরা মেনু অ্যাড করতে পারবো। কীরকম, আমরা যদি একটু এগুলাকে করি, হাইড করি, হাইড করে যদি সেভ দিয়ে রিলোড দেই, তাহলে দেখবো যে এখানে মেনুস নামে কোনো কিছু নাই, হচ্ছে ইউর থিম ডাজ নট সাপোর্ট নেভিগেশন মেনু। নেভিগেশন মেনু নামে এই লিঙ্কটাই নাই, ওই যে সাপোর্ট করছে না। তো আমরা এটা কাজ করবে না, আমরা এখানে যাই, এখন কিন্তু সাপোর্ট করছে। অ্যাপিয়ারেন্সে গেলে দেখবো এখানে মেনুস নামে কোনো অপশন নাই। তো আমরা এটা যদি নিয়ে আসি তাহলে কেমনে নিয়ে আসবো, তো আমরা লিখবো রেজিস্টার, হ্যাঁ আন্ডারস্কোর, আর রেজিস্টার কি দিলাম এটা আমি ভুলতে গেলাম, রেজিস্টার ন্যাব, ন্যাব দেওয়ার পর এখানে যদি দেই ন্যাব মেনুস, মেনুস দিয়ে কিছুই দিলাম না আপাতত, দেন অ্যারে দিয়ে দিলাম। এখন এতটুকু রাখলাম লোকেশন, একটু রিলোড দেই, এই যে ইরোর আসবে। কেন ইরোর আসবে, এক্সপেকটেশন এগুলো আসলে কিছু নাই, এটা আমরা দিব না, রাখলাম। রিলোড দিয়ে এখন যদি দেই, ডান, চলে আসছে। এখন যদি যাই, গিয়ে দেখব কি মেনুস নামে অপশনটা আসছে, কিন্তু মেনুর যে ডিসপ্লে লোকেশন, অর্থাৎ এই মেনুটা, এই যে একটা মেনু তৈরি করলাম মেইন মেনু, আরেকটা মেনু যদি আমি তৈরি করি সাইড মেনু, তাহলে এই যে মেনু তো এখানেই থাকে, রাইট। আরেকটা মেনু যদি আমি তৈরি করি সাইড মেনু, তাহলে এই মেনুটা শো করবে না। কেন শো করবে না, কারণ এই মেনুটাকে আমি বলে দিচ্ছি না আমার ওয়ার্ড পেজের এটা কি ফুটারে হবে না হেডারে হবে, এগুলো কিন্তু আমি কিছু উল্লেখ করি নাই। সো সরাসরি এতটুকু লিখে দেওয়ার কারণে এই যে মেনুসের অপশনটা আসছে, অপশনটা আসার পরে এই লিঙ্কটা কাজ করতেছে। এখন এখানে গিয়ে আমি মেনু টেনে তৈরি করবো, এগুলো কিন্তু আমি কিছুই করি নাই, এগুলো তৈরি করছি ম্যানুয়ালি। এখন যদি আরেকটা মেনু আমি তৈরি করি, সেই মেনুটা যদি দেই ফুটার মেনু, ফুটার মেনু দিলাম, দেন ক্রিয়েট দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি দুইটা মেনুস আসছে। আরেকটা মেনু যদি ক্রিয়েট করি, এটা হচ্ছে এই মেনুটা হচ্ছে তোমার টপ মেনু, টপ মেনু, টপ মেনু দিলাম। কিন্তু খেয়াল করে দেখি এতগুলো মেনু, কিন্তু একটা মেনু, কোন মেনুটা কোথায় বসবে কোনো কিছু উল্লেখ করা নাই, হ্যাঁ কোনো কিছু উল্লেখ করা নাই। এই যে উল্লেখ করা নাই, এই জিনিসগুলোই কিন্তু আমাদের বলে দিতে হয় লোকেশনটা, এটাকে বলা হয় ডিসপ্লে লোকেশন। আর এই ডিসপ্লে লোকেশনটাই মূলত কিভাবে হয়, এটাকে নিচে নামাই দিই ইন্টার দিয়ে, দেওয়ার পরে আমরা এটাকে দিই অ্যারে, অ্যারে দেওয়ার পর এটাকে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে আমরা লিখে দেই, কি লিখে দেই, আচ্ছা এই অ্যারেতে আমরা লিখে দেই, যেমন একটা আমরা মেনুর নাম লিখবো তোমার মেইন মেনু, মেইন মেনু দিলাম। দেওয়ার পরে এটার পরে আসবো, খেয়াল করি আমরা এটাকেও নিচে নামাই দিই, তাহলে সহজ আমাদের জন্য, হ্যাঁ এটাকে নিচে নামাই মেইন মেনু, দেন সমান চিহ্ন দিয়ে অ্যারে চিহ্নটা দিব। দেওয়ার পরে আমরা কি করব, নিচে এসে ডাবল আন্ডারস্কোর দিব, ডাবল আন্ডারস্কোর দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আবার কোটেশনে বলে দিব এই মেনুটার নাম কী হবে, মেইন মেনু, মেইন মেনু, এই মেনুটার নাম কী হবে, মেইন মেনু। দেন এটার পরে এসে একটা কমা দিব, এখানে গিয়ে একটা কমা দিয়ে এখানে আমার ওই যে কি আমার এটা আমার হচ্ছে টেক্সট ডোমেনটা মনে আছে, আমি মাসুদ, এইটা দিয়ে দিব। এটা দিয়ে দেওয়ার পর এখানে এসে
একটা কমা দিলে দিব, না দিলে নাই, যেহেতু আমি একাধিক শো করছি না। এখন যদি একটু রিলোড দিই, দেখি আমাদের কি হয়। ওয়াও, ডান, মেইন মেনু নামে একটা অপশন চলে আসছে। ঠিক আছে, এখন যদি আমি আরও একটা নিই তাহলে নিতে পারি কিন্তু ইচ্ছা করলে। তো এটাকে নিচে নামায় দিয়া এইভাবে দিলে সুন্দর হয়। তো এটাকে যদি আমি আর একটা শো করাই, মেইন মেনু, তারপরে যদি দিই তোমার টপ মেনু, ফুটার মেনু, ফুটার ছোট করে দিলাম, ফুটার মেনু, ফুটার মেনু দিলাম, দেন এটাকে দিলাম ফুটার মেনু, ফুটার মেনু, রিলোড দিয়ে দুইটা দেই। ও বাবা, চলে আসছে, চলে আসছে। এটাকে যদি দিই এফ মেনু দিয়ে এটাকে যদি রিলোড দেই, দেখি কি হয়। এটা আসছে না। কেন আসছে না? কাহিনী হচ্ছে এইখানে একটা কমা দিতে হবে। কেন দিতে হবে? কারণ এটা হচ্ছে একটা অংশ, এটা হচ্ছে একটা অংশ। যদি কমা না দিই তাহলে তো বোঝার ক্ষমতা নেই, এই জন্য একটা কমা দিলাম। ডান, চলে গেল, তাই না? এখন যদি একটু রিলোড দেই, হ্যাঁ চলে আসছে মেইন মেনু, ফুটার মেনু। এখন আমি এই মেনুকে বলে দেবো এটা কি মেন ডিসপ্লে লোকেশনটা কি হেডারে থাকবে না ফুটারে থাকবে। তো আমি হেডার মেনুর ভিতরে অনেক মেনু থাকে, সেটাকে বলা হয় মেন মেনু, আমি রাখলাম। ঠিক এইটাই হচ্ছে মেন মেনু। কিন্তু আমাদের আরও কিছু জিনিস জানার আছে, সেটা হচ্ছে নেভিগেশন মেনুতে এই কাজটাই করলে হয় না। আমরা নেভিগেশন মেনুসে যদি যাই, এই যে এখানে ক্লিক করি, নেভিগেশন মেনুসে ক্লিক করলাম, যাওয়ার পর দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে নেভিগেশন মেনু। এটা রেজিস্টার করতে হয় কিভাবে? ওই যে functions.php-তে এটা বলে দিছে, গিয়ে কি লিখতে হয়, রেজিস্টার _nav_menus, মানে দুইটা শব্দ একসাথে যদি বলা হয় রেজিস্টার মেনুস, তাহলে আন্ডারস্কোর দিয়ে লিখতে হয়। তো রেজিস্টার ন্যাব মেনু, আন্ডারস্কোর আর বলতে হয় না। দেওয়ার পরে এইটা এতটুকু দেওয়ার পরে আমাদের এখানে ন্যাব মেনুটা কিন্তু চলে আসছে। কিন্তু লোকেশনগুলো শো করাইতে হইলে আমাদের কি করতে হচ্ছে, এইভাবে আলাদা করে দিতে হচ্ছে, ঠিক না? আচ্ছা, এখন আমরা যদি দেখি যেমন টু লোকেশন আর অ্যাডেড দ্য ম্যানেজ লোকেশন ট্যাব, হেডার মেনু এবং এক্সট্রা মেনু, দুইটা জায়গাতে এটা আছে, ঠিক আছে? তো এখন এটা যদি আমরা করি, লাইক কোনটা বলা যেতে পারে, আমরা যদি ফাংশনসের ভিতরে গিয়ে লিখি ফাংশন, তারপরে রেজিস্টার মাই মেনুস, এটা লিখে আমরা যদি এই চিহ্নটা, এটাকে সেকেন্ড ব্র্যাকেট বলা হয়, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে অ্যারে দিলাম, এই এতটুকুই কিন্তু আসলো। এই যে অংশটা এটাকে যদি গুছায় আমরা লিখি, সহজ ভাষা, এটাকে যদি আমরা গুছায় লিখি এতটুকুকে, এই যেখানে আনলাম, অ্যাডেড দিয়ে আনলাম, একই তো দাঁড়াইলো, ঘটনাটা এক দাঁড়াইলো না? কিভাবে এক দাঁড়াইলো একটু খেয়াল করে দেখি। আমরা অ্যারেতে দিলাম, তারপরে এই যে এটাকে এখানে আনলাম, এটাকেও এখানে অ্যারে দিলাম, এইটা আর এটা তো সেম পদ্ধতি, বোঝাইতে পারলাম? তো বিষয়টা হচ্ছে এরকম। এবং অ্যাড অ্যাকশনে রেজিস্টার মাই মেনুস, এটাকে আমরা দিতে পারি, এইভাবে আমরা দিতে পারি। বলছে টু লোকেশন আর অ্যাডেড দ্য ম্যানেজ লোকেশন, ট্যাবেও থাকবে, হেডারও থাকবে, এক্সট্রা মেনুতেও থাকবে, এটা। আচ্ছা, দুইটা, একটা হচ্ছে হেডার মেনু, একটা হচ্ছে এক্সট্রা মেনু, ওই যেটা আমরা দিচ্ছি মেইন মেনু, আর একটা হচ্ছে তোমার ফুটার মেনু, যেই নামে দিই। আচ্ছা, এটাকে ডিসপ্লে করাইতে হয়। এখন তো আমরা মেনুটা দিলাম, কিন্তু আমাদের তো মেনু তৈরি করছি, কিন্তু ডিসপ্লেতে তো মেনু আসে নাই, কিন্তু আমরা তো মেন মেনু বলে দিছি। এটাকে ডিসপ্লে করাইতে হইলে আমাদের যেতে হবে WP ন্যাব মেনু, অ্যারেতে গিয়ে থিম লোকেশন, হেডার মেনু। আচ্ছা, এখন হেডার মেনু যায়, কেন হেডার মেনু একটু বোঝার ট্রাই করি। হেডার মেনু হচ্ছে এই যে নেমটা, এখানে যেই নেমটা দিচ্ছি, এই নেমটা এইটার ভিতরে বসাইতে হবে। এখন কোথায় আমরা ডিসপ্লে করব, সেটা হচ্ছে আমাদের বিষয়। আমরা তো সবসময় ইন্ডেক্সে দেখাই, রাইট? তো আমাদের হেডারের বডিতেই তো সব কিছু থাকে, তাই না? আচ্ছা, বডিতে যদি থাকে তো আমরা এখানে দিই, এখানে গিয়ে আমরা লিখব, এই অংশটা লিখে পেস্ট করলাম, WP ন্যাব মেনু, অ্যারে, থিম লোকেশন, হেডার মেনু। বাট হেডার মেনুটা তো শো করবে না, কারণ আমাদের মেনুর নাম তো আর হেডার মেনু না, আমাদের মেনুর নাম কি, মেইন মেনু, রাইট? এই মেইন মেনুটাই আমরা এখানে এসে পেস্ট করব। এখন যদি আমরা দিই তাহলে দেখি তো আমাদের মেনুটা শো করে কিনা। কাম সারা, মেনু তো শো করলো না, তাই না? মেনু যেহেতু শো করে নাই, তো সেক্ষেত্রে তো আমাদের কিছু একটা করা উচিত, তাই না?
আচ্ছা, কিছু একটা করা উচিত হইলে আমাদের কি করতে হবে খেয়াল করি। হ্যাঁ, যে বিষয়টা আমরা ভুল করেছি, আমরা যেহেতু পিএইচপি শিখি, সো পিএইচপিটা আমাদের বসায় দিতে হবে। কীরকম, আমরা এই যে পিএইচপি শুরু শেষ করব, এটার মাঝখানেই আমাদের মেনুটা বসায় দেবো। আমরা বলেছি মেইন মেনু। এখন আমরা তো মেনুটা শো করায় দিলাম, তো আমরা কিন্তু নিচের অংশটা এইভাবে করে দিতে পারি অ্যারেতে। কীরকম, আমরা এখানে একটা মেনু শো করাচ্ছি, অ্যারে দিয়ে থিম লোকেশন একটা দিছি। এখন আমার আরেকটা দরকার, লাইক আমি যদি এখানে নিচে আসি, দিলাম, এটাও নিচে নেই, ঠিক আছে, এবং পিএসপিটা হচ্ছে এটার শেষে দিই, এতটুকু দিলাম, কথার কথা। ওকে, এখন এটাকেই যদি আমি আবার করি, এটাকে নিচে নিয়ে আসি। এখন আমি থিম লোকেশন আরেকটা যদি দিই, থিম লোকেশন মেন মেনু গেলাম, বাট এটাকে একটা কমা দিয়ে দিলাম, কমা। হ্যাঁ, এখন থিম লোকেশন এখানে গিয়ে যদি দিই এফ মেনু, এখন এফ মেনু দেওয়াতে কি হইল একটু খেয়াল করি, আমাদের ফাংশনসে কি আসছে, এফ মেনু। কিন্তু এফ মেনুতে গিয়ে দেখি ফুটার মেনুর আন্ডারে কোনো মেনু কি আদৌ তৈরি করা আছে? কোনো মেনু আদতে তৈরি করা নাই, এর জন্য বাই ডিফল্ট একটা মেনু দেখাইছে। হ্যাঁ, তো আমরা কি করব, একটা মেনু তো আর দেখাই না, আমরা বাই ডিফল্ট যদি দুইটা মেনু তৈরি করি, লাইক এই যে এখানে গেলাম ফুটার মেনু গেলাম, এটা বাই ডিফল্ট একটা দেখায়। ফুটার মেনুতে যদি আমি যাই, এই হোমটা দেখাই, অ্যাড দিলাম, দেন আরেকটা মেনু নেই, সেখানে মেনু দিলাম ফুটার, দেন দিয়ে এখানে অ্যাড করলাম, সেভ দিলাম। এখন একটু দেখি তো কাহিনিটা কি ঘটে। ওয়াও, ফুটার নামে চলে আসছে। তার মানে কি, এখানে একসাথে দুইটা লোকেশন দিছি, দুইটা লোকেশন আসছে, বাট প্রথম উপরের লোকেশনটা বাদ, যখন নিচেরটা আমি দিয়ে দিলাম। এখন যদি আমি একটু রিলোড দিয়ে সেভ দেই, তাহলে দেখবো আমার আগের মেনুটা আসছে। কেন, এটা হচ্ছে ফুটার মেনুটা না, হেডার মেনুটা। ওকে, তো এগুলো কিন্তু ধাপে ধাপে অপশন আছে, আমরা জানবো স্টেপ বাই স্টেপ গেল। এই যে এক্সট্রা, এটা হচ্ছে মেনুর নেমটা, পিএসপিতে নেম থাকে না, ফর্ম যখন আমরা ফিল আপ করি তখন কন্টেন্টের ক্লাস থাকে এগুলো। সো আমরা এইভাবে এটাকে দিতে পারি, যে এটাকে বসাইয়া এইখানে আমরা এই অংশটা দিয়ে দিতে পারি, লাইক কি বলে, এভাবে দিয়ে দিতে পারি, এটাকে দিয়ে দিতে পারি অ্যারে দিয়ে, কোনো সমস্যা না। আর এখানে দিতে পারি মেন মেনু, মাই এক্সট্রা মেন মেনু ক্লাস, এটা হচ্ছে একটা ক্লাসের নাম। তো আমরা আমাদের ক্লাসের নাম দিতে পারি মেইন মেনু, গিয়ে আমরা এখানে বলে দিব কি বলে, এই মেনু, ডান। এখন একটু দেখি তো কি হয়, কোনো পরিবর্তন নাই, আগের মতোই রয়ে গেছে, ঠিক আছে। আর এই যে অপশনগুলো, মাই মেনু এক্সট্রা ক্লাস, এটা কিন্তু এই লাইনেরই, একটু বড় করে যদি দেখাই, এই যে এই লাইনের, হ্যাঁ, হয়তো ছোট তো এই জন্য দেখা যাচ্ছে না, এই লাইনেরই আছে। তো গেল কিন্তু। আচ্ছা, তো পরের ধাপে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে দেখব যে ডিসপ্লে লোকেশন, আমরা কিন্তু আমাদের মেনুটা ডিসপ্লে করাই ফেলছি, কিন্তু সিএসএস এর কারণে এই মেনুটা একটু নিচে নিচে আছে। তো এই মেনুটা যেহেতু নিচে নিচে আছে, সিএসএস তো আমরা অবশ্যই করব, তাই না? তো সিএসএসটা তো আমরা করব, বাট আমাদের থিমে যে যে জিনিসগুলো আনার কথা সেগুলো আমরা কিন্তু নিয়ে আসছি। পরে বলছে অ্যাডিশনাল কন্টেন্ট, যেমন অ্যারেতে থাকে তোমার এই যে প্রাইমারি মেনু, লিঙ্ক বিফোর, স্প্যাম, হ্যাঁ, লিঙ্ক আফটার, এরকম স্ক্রিন রিডার অনেক অপশন আছে, সেগুলো শো করা যায়। যেমন আউটপুটটা কীরকম, দ্য আউটপুট উইল ডিসপ্লে অ্যাজ HTML ডিপ মেইন সোশ্যাল কন্টেইনার ULID মেইন সোশ্যাল ULID মেইন আইটেম 1, এই স্টেপটা এত দিলাম, ঠিক আছে। এটা ডিসপ্লে টেক্সট উইথ লিঙ্ক অ্যান্ড এত এলিমেন্ট ইজ বিফোর আফটার, এটা আসবে। ডোন্ট ফল ব্যাক ফার্স্ট নন ইম্পেটি, ডোন্ট ফল ব্যাক আপ টু WP পেজ মেনু। ওকে, আচ্ছা, তো এই জিনিসগুলো হচ্ছে এইভাবে আসছে। তো আমরা পরের ধাপে কিন্তু শিখব আমাদের মেনুসগুলোতে আরও কি কি জিনিস অংশ আছে। আচ্ছা, পরে যে আমরা গেলাম ন্যাব মেনুসে, রেজিস্টার মেনু গেলাম, WP মেনু, লেটার, হুকস, এটা তো গেলাম। এই যে রেজিস্টার ন্যাব মেনু কীভাবে দিতে হয় নিয়ে আসলাম, নেভিগেশন ব্লক, তাই না? আচ্ছা, তো এই জিনিসগুলো আমরা করতে পারি। দেন পরবর্তীতে আমরা জানবো টেক্সট ডোমেন, পোস্ট, থাম্বনেইল, এগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব।